এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার উপরে ব্যাপক হারে বৃষ্টি আসতে চলেছে, কারণ বাংলায় আবারও নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, এমনই জানা যাচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী। এবং এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। আপনাদেরকে আমরা গতকালই বলেছিলাম যে বাংলায় আপাতত গরমের প্রবাহ চলবে, কিন্তু গরমের প্রবাহ চললে মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে বৃষ্টিও হতে পারে, এমনটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী আমরা জানতে পারছি। গতকালই সন্ধ্যের পর থেকে বেশ কিছু জেলাতে বজ্রপাত সমেত, দমকা ঝড়ো হওয়া সমেত, ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা গিয়েছে। এমন পরিস্থিতিটা আগামী কয়েকদিন থাকবে এবং আগামী 16 তারিখ বৃহস্পতিবারে বাংলার বেশ কিছু জেলাতে অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং টানা এমনভাবেই প্রভাব চলবে। আর এরপরে আবারও আসবে নতুন একটি সিস্টেম, ঘূর্ণাবর্ত, যার কারণে বৃষ্টির পরিমাণও আমাদের বাংলার বেশ কিছু জেলায় তৈরি হতে পারে। শুধু যে বৃষ্টিগুলো আমাদের বাংলায় হবে এমনটি নয়, বাংলা সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও, যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অসম, ত্রিপুরা, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের বাংলার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া, আগামী 10 দিন কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসি আগামী 15 তারিখ থেকে। 15 তারিখ বুধবার যদি আমরা দেখি, 15 তারিখ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরবেলা বা সকালবেলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আমরা অসমে দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ত্রিপুরাতেও হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগেও বৃষ্টি রয়েছে। আমরা আপনাদেরকে দক্ষিণের অবস্থাও জানাবো যে দক্ষিণবঙ্গে কী কেমন কতটা কবে কখন থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। তো দেখুন একটু ধৈর্য ধরে সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো। বুধবার 15 তারিখের দুপুরে যদি যাই, আমরা দুপুরের কন্ডিশন দেখি। দেখুন দুপুরের পর একটু বৃষ্টি হতে পারে খড়গপুরের এবং কেশিয়ারির দিকটাতে, কলকাতার পূর্বভাগের কিছু জায়গায়, নিউ টাউনের দিকটাতে, বারাসাতের দক্ষিণ ভাগে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বহরমপুর, বেলডাঙ্গা এবং নওড়া দিকে। তারই সঙ্গে এখানে বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর এবং মাদারীপুর এদিকটাতেও বৃষ্টি হতে পারে। এদিকে আবারও আমরা অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর আমরা একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলা যদি দেখি, রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কিন্তু তেমন একটা প্রভাব নেই, অসমের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এরপরে 16 তারিখ যাচ্ছি বৃহস্পতিবার। 16 তারিখ সকালবেলা কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে, যেমন নলহাটি, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং সিউড়ি দিকটাতে। বাদবাকি মেহেরপুর, যশোর দিকেও হালকা হালকা প্রভাব পড়তে পারে। ঢাকা, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু বেলা বাড়তে বাড়তে যখন দুপুরবেলার পর দেখতে পাচ্ছি আমরা বিকেল থেকে সন্ধ্যেবেলা আবহাওয়া ঘুরতে পারে। ঘুরে গেলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, হুড়া, পূর্ব পুরুলিয়ার দিকটাতে, রঘুনাথপুর, দুর্গাপুর, এখানে আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম সাইডটাতে, রামপুরহাট, দমকা, জঙ্গিপাড়া, নলহাটি, মুরারাই, ভগবানগোলা, একই সঙ্গে করিমপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, শান্তিপুর সমেত বাগুলা, রানাঘাট, চাকদা এবং এদিকে হাবড়া, চন্দননগর, নাগুরখাড়া, কাছড়াপাড়া, গোর্ধাপি, এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এই জায়গাগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, ঢাকা, রাজশাহী, নাগেরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, লখাই, শৈলকুপা, যশোর হয়ে এদিকে ত্রিপুরা হয়ে এদিকে আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজার, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে 16 তারিখ নাগাদ। তো 16 তারিখে রাত্রেবেলা যদি আমরা যাই, রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকটাতে। বর্ধমানের খণ্ডঘোষ, যেমন পশ্চিম দিকে হতে পারে, পূর্ব দিকে হতে পারে, খণ্ডঘোষ, গলসি এবং পত্রেশ্বর, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মেমারি, পান্ডুয়া,
কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, পাতুলিক, মুড়াগাছা, দেবগ্রাম। তারই সঙ্গে সঙ্গে আমরা বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, বনগাঁ, চাকদা, নাগুরখাড়া, বাদুড়িয়া এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে এদিকে ঢাকা, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, শৈলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 17 তারিখ। 17 তারিখেও দেখুন আবহাওয়া কী পরিবর্তন ঘটেছে। 17 তারিখেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। এই বৃষ্টিগুলো কিন্তু গতকালের আপডেটে ছিল না। আপনারা সবাই দেখেছিলেন গতকালের আপডেটে এই বৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আবহাওয়া আপনাদেরকে শুরুতেই বলে দিই যে আবহাওয়া পরিবর্তনশীল, কখন কেমন পরিবর্তন হয়ে যাবে সেটা আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি না। তার জন্যই আপনাদেরকে বলি আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন। দেখুন এখানে 17 তারিখ আবার বৃষ্টি এসছে। 17 তারিখে জামশেদপুর, জাদুগাদা, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, দমকা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, কার্শিয়ং, লাভা, একই সঙ্গে এখানে কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, ধুন্দাই, লক্ষ্মীপুর, শিলং এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। বাদবাকি বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টি সে সময় নেই, কিন্তু বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে পারে এখানে বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, খাতড়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ এই জায়গাগুলোতে। তারপর একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 18 তারিখে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, তুরা, রঘুনাথপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলিতে। তো একটু এগিয়ে যাব। এরপরে এগিয়ে গেলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রচণ্ড পরিমাণ। 18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ নাগাদ। তো এরপরে 19 তারিখ দেখব। 19 তারিখে তো বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এদিকগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন ব্যাপক হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়েছে 19 তারিখে। এরপরে 20 তারিখ অর্থাৎ সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, নংস্তোয়েন এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি জায়গাগুলোতে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 20 তারিখ নাগাদ। তারপরে এগোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা ওই উত্তরবঙ্গ এবং বাংলাদেশে হতে পারে। মোটামুটি ওই 18, 19, 20 উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 21 তারিখেও তাই। এরপরে বুধবার যদি 22 তারিখে দেখি তো 22 তারিখ নাগাদ তেমন কোনো প্রভাব নেই। বৃহস্পতিবার 23 তারিখ যদি দেখি 23 তারিখেও কিছু নেই। 23, 24 তারিখেও উত্তরবঙ্গে হালকা মাঝারি পরিমাণে সবার প্রথম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে বৃষ্টির একটু বেড়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এখানে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চারাজিবপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর এখানে 24 তারিখ থেকে আস্তে আস্তে করে যদি আমরা যাই, এখানে মালদা, হাবিবপুর, কিষানগঞ্জ, রাজমহল, কিষানগঞ্জ, করণদিঘি, শিবগঞ্জ, মিনাপুর, কাতিহার এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে জঙ্গিপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুরের দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। মোটামুটি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ছে এবং আস্তে আস্তে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসতে পারে 25 তারিখ নাগাদ। 25 তারিখে রাত্রেবেলা নাগাদ উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি উত্তরবঙ্গও কিন্তু একটা রানিং বৃষ্টির আমরা কড়া ইনিংস দেখতে পাচ্ছি। 26 তারিখে গিয়ে কী হবে, 26 তারিখে এই বৃষ্টি আস্তে আস্তে করে আরও বাড়বে এবং উত্তরবঙ্গ এবং অসমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত করতে পারে। 27 তারিখেও এই বৃষ্টি হবে এবং 28 তারিখে তো আরও ভয়ঙ্কর হতে পারে এবং 28 তারিখে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি আসতে পারে। তবে আপনাদেরকে আবারও বলে দেবো যে আপডেটটা আমরা এখন দেখালাম এগুলো কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হবে, আরও পরিবর্তন হবে। দেখা গেলো বৃষ্টির থেকে আরও বাড়তে পারে অথবা আরও কমতে পারে। দেখা গেলো গাঙ্গেয় দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বা কমতেও পারে অথবা গরমও বাড়তে পারে। তার জন্য আপনাদেরকে একটাই কর্তব্য, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে যখনই পরিবর্তন হবে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এতটা অবধি। সুস্থ থাকুন, হাতে থাকুন, অসংখ্য ধন্যবাদ।